আর ফেরার পালা। আর এই ইন্টারকমে জ্যাক, এই মাইকের জ্যাকটা চোখের সামনে, যাই হোক। তো এখন ফেরার পালা। আরে সুপ্রভাত সকলকে। আর আজকে তো ফেরার পালা। এখন 9:30 বাজে। লাগেজ মাউন্ট হয়ে গেছে, কিছু ভিডিও শ্যুট হয়ে গেছে। এবার আমরা বের হচ্ছি। আজকের আমাদের গন্তব্য হচ্ছে শেরগাঁও। এখান থেকে বেশি দূর নয়, কিন্তু আমরা আজকে কিছু ফটোস ভিডিওস তোলার ইচ্ছা আছে। তো কিছু ফটোস ভিডিওস তুলতে ধীরে সুস্থে পৌঁছবো। হোটেল বা হোমস্টে যেটা পাবো সেখানেই থাকবো। আর পরবর্তী আপডেট আপনারা রাস্তায় পাবেন। না চলুন, রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা আছি এখন সেলা টানেল থেকে 1 কিলোমিটার মতো আগে। তো আমরা যাচ্ছি এখন, আমরা যাবো সেলা টানেল হয়ে, কারণ আসার সময় আমরা সেলা পাস হয়ে এসেছি। যাওয়ার সময় আমরা সেলা টানেল হয়েই যাবো। টানেলটা দেখা হয়ে যাবে যে টানেলটা কীরকম, কি বানিয়েছে না বানিয়েছে। তো আমার একটু ভিডিও রেকর্ড করা হয়ে যাবে সেলা টানেলের। আর এই আপাতত চলুন, রাস্তায় যেতে যেতে ট্রিপের কিছু গল্প করা হবে। এই গ্রুপটার সাথে আমাদের দেখা হয়েছিল যখন আমরা আচ্ছা অরুণাচলে এদের সাথে আমার দেখা হয়েছিল। এরাও পারমিট করিয়েছিল তাওয়াং না সরি বুমলা পাসের, কিন্তু এনারাও যেতে পারেননি যতটা মনে হচ্ছে। কারণ আমি কালকে অবধি, মানে যেদিনকে এলাম তখন অবধি খবর পেয়েছি যে বুমলা পাস বন্ধ আছে 18 তারিখ অবধি। আর আজকে 17 তারিখ, মানে কালকেও বুমলা পাস বন্ধ থাকবে। এবং তারপরে যদি পারমিট দেয় তাহলে চালু হবে, নাহলে তারপরেও বুমলা পাস কন্টিনিউ বন্ধ থাকবে। এখানে দেখা যাচ্ছে সেলা পাস সোজা, ডান দিক তেজপুর, টেঙ্গা, সেলা টানেল 1 কিলোমিটার, সেলা টানেল 1 কিলোমিটার। তো ডান দিক যাবো আমরা, ডান দিক গেলে আমরা সেলা টানেলে চলে যাবো। সোজা গেলে আমরা যেতাম সেলা পাস, যেটা আমরা ওই দিক দিয়ে এসেছি, সেলা পাস দিয়ে আমরা এসেছি। সেটা সোজা এসে আমরা সোজা ওই দিকে বেরিয়ে গেছিলাম। আর এই দিকে গেলে হচ্ছে আপনার সেলা টানেল। আর এখানে আছে বিয়া বর্ডার রোড অর্গানাইজেশন, ওয়েলকাম টু সেলা টানেল। শুরু তুমসে খতম তুম পে সফরনামা। নালে আরে ভুতিয়া টানেল না, এখনো আমার মনে হয় রোডসের কাজ কিছু বাকিও আছে। কারণ ওই দিকটাও বন্ধ ছিল, এই দিকটা দিয়ে যাওয়া আসা এই দিক দিয়েই হবে, এই দিক দিয়ে যাওয়া আর উল্টো সাইড দিয়ে আসা। ঠান্ডা তো ভালোই আছে এখানে, বাট এটা যখন ওই দিকে টানেলটা খুলে যাবে তখন ওই দিক দিয়ে যাওয়া হবে আর এই দিক দিয়ে ফেরার রাস্তা আসবে, যাতে এটা যান চলাচলটা খুব তাড়াতাড়ি হয় আর কি। তো এখানে এখনো কাজ চলছে, এখনো কাজ বাকি আছে। আশা করি এখানে লাইট লাগানো হবে। তো আশা করি তো দেখা যাবে। আমি আরেকটা লাইট জ্বেলে দিই যাতে আর একটু ভালো করে বোঝা যায়। এই লাইটটা জ্বালতে আরো খুব ভালো বোঝা যাচ্ছে। তখন দা লাইটটা জ্বেলে দাও তো, তোমার বড় লাইটটা একটু ভালো করে বোঝা যাক। টুটুল জ্বেলে দিতে সব কটা। আচ্ছা, লাইট টানেল শেষ এখানে। কতক্ষণ লাগলো টানেল পাস করতে? 2 মিনিট, 1 মিনিট, 1 মিনিটও লাগলো না মনে হয় পাস করে। মানে 1 মিনিট না, 2-3 মিনিটের মধ্যে আপনি সেলা টানেল পাস করে যাবেন। তো আমরা চলে এলাম এদিকে। হ্যাঁ, তুললেও হয় সেলা টানেল। ছবি তুললেই হয় সেলা টানেল। আচ্ছা, এইখান দিয়ে মানে আসার এইখান দিয়ে মানে এমার্জেন্সি, এই তো লেখা আছে 13,000 ফিট in the silence of our great mountains works speak Vartak BRO organization Sela Tunnel. চো কন্ট্রোল বিল্ডিং আছে, এটা কন্ট্রোল বিল্ডিং। ভাষা মেঘে বৃষ্টি, সেলা টানেল। আর এই টানেলটাতে লাইট আছে, ঠিক এই রকমই হবে
এইরকমই লাইট থাকবে আপনার ওই টানেলটায়, যেহেতু এই টানেলটা এখনো কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই এখনো লাইটও লাগানো হয়নি। কিন্তু এই টানেলটায় লাইটও লাগানো হয়েছে, এটা কমপ্লিট, সব কনস্ট্রাকশন আশা করছি এটা কমপ্লিট হয়ে গেছে, কারণ লাইট ফাইট সবই লাগানো আছে। তো সুন্দর। আচ্ছা, মিটারটা 700 মিটার দূরে এক্সিট, তো এই টানেলটার ডিস্টেন্স হচ্ছে 700 মিটার, 1 কিলোমিটারের একটু কম, 300 মিটার কম। जिसे ढूंढा ज़माने में मुझे में था। এখানে মনে একটা ক্যাফেটেরিয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি ক্যাফেটেরিয়াটাও খুলে যাবে। হ্যাঁ, যদি কেউ এখানে এসে সোলার প্যানেলের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর ভিউ দেখতে দেখতে ডান দিকে যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান, তো সেটারও একটা মানে ব্যবস্থা হয়ে যাবে। मेरे सारे जवाबों का सफरनामा। শেরগাঁও মাঝখানে রাস্তায় টিফিন করতে দাঁড়িয়েছিলাম, কোনো ভিডিও করতে পারিনি কারণ ওটা আর্মি ক্যান্টিন ছিল, আর ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে নিষিদ্ধ আর ফটো তোলা। হ্যাঁ, গাড়ি আছে, তো স্ট্রিক্টলি মানে ফটো তোলা যাবে না আর কি, তো ওই জন্য ফটোও তুলিনি। আমি আর্মি অফিসারকে একবার রিকোয়েস্ট করলাম যদি উনি, আরে চুমড়ি গাই, তো আমি একটা আর্মি অফিসারকে রিকোয়েস্ট করলাম যদি একটা ওনাদের সাথে ফটো তোলা যায়, বললো না আমাদের ফোনেই ফটো তোলা বারণ, তো দেওয়া যাবে না। তো ওই জন্য আমরা আর আমি তো কিছু বললাম না, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তবে ওখানে যে খাবার দাবার ছিল, 50 টাকা করে ছিল ভেজ মোমো, 8 পিস, আর এত দারুণ খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না। मेरी ओर से उठा तेरी ओर को कदम, पहला मिलेंगे हम। 12,000 ফিট থেকে নামছি, ওই সেলার ওখানে 12-13,000 ফিট, সেখান থেকে নামা শুরু হয়েছে, নেমেই যাচ্ছে। কি হাতি, এই আমগুলো হাতি করতে আসবে? ख्यालों का सफरनामा, अंधेरे में उजालों का सफरनामा। বাইক নিয়ে আচ্ছা ল্যান্ডস্লাইড হয়েও ছিল মনে হয়, দাঁড়াতে বলছে, বাঁদিক চেপে দাঁড়ানো, হ্যাঁ দাঁড়াতে বলছে, বাঁদিক চেপে দাঁড়ানো, বাঁদিক চেপে দাঁড়ানো। তো ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, আর আমরা ঠিক সেই জায়গাটা করেই দাঁড়িয়ে আছি যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে। এই জায়গায় কিছু করতে পারছে না, এগুলো খুব শুষ্ক পাহাড়, দেখ একটু বৃষ্টি হলেই নেমে যাবে। One eternity later. হ্যাঁ, এবার ডাকছে আমাদেরকে, এসো। গাড়ি এসে গেছে, হয়ে যায় জোরে জোরে পড়ছে, দেয় জুর করে পড়ছে, এখানে রাস্তায় জুর করে পড়ছে এখনো, ঠিক আছে আবার পড়বে, আবার এরা পরিষ্কার করার জন্য রেডি হয়ে আছে, পড়লেই পরিষ্কার করবো, রেডি হয়ে আছে। উফ ভাই সাহেব কি গরম। मेरी ओर से उठा तेरी ओर को कदम, पहला मिलेंगे हम, पहला मिलेंगे हम। এটা হচ্ছে দিরাঙের গেট, আমরা দিরাং থেকে বেরিয়ে যাচ্ছি। চেপে এখন না, অল্টোটা আবার ওরা দেখাচ্ছে এখানে। ঠিক আছে। ডোন্ট ফ্লাই, দেখেছো দেখিস কি বলছে, বলছে ড্রাইভ করতে চা, ঘোরাতে বারণ করছে গাড়ি। আমার সামনে ব্যাগ, পিছনে ব্যাগ, সব জায়গায় একটা করে ব্যাগ।
ট্র্যাশ গার্ডে ব্যাগ, পিছনে দুটো ব্যাগ, সামনে ট্যাগ ব্যাগ, পিছনে টপ ব্যাগ। এই অল ইন্ডিয়া ট্যুরে বেরিয়েছে। গাড়ি এত লোড আমি জীবনে করিনি, এই প্রথমবার গাড়ি এত লোড আছে। হাইওয়েতে কি হয় ভাব খালি, এখন তো তবু কদিন। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। শোনা যাচ্ছে তো? ঠিক আছে। আরে সমান ভাবেই রেখেছিলাম, এরকম ভাবে রাখেনি যে কোথাও ভেলে যাবে, পুরো সমান জায়গায় রেখেছিলাম। কিরম ভাবে পড়ে গেল? যাই ভাবিস লেন্স প্রোটেকশনটা নিয়েছিলাম, জব করে এখন অর্ডার দিয়ে দিই ঘরে। ও খুব বড় একটা দুর্ঘটনা আমার হেলমেটের সাথে, আমার সাথে নয়। হেলমেট পাল্টে গিয়ে গেছে ইন্টারকম আর ক্যামেরা লাগানো অবস্থায়। জাস্ট শুধু গ্লাসগুলো ভেঙেছে আর লেন্সের সাইডে একটু স্ক্র্যাচ এসছে, বাকি সব তো ঠিকঠাকই দেখলাম। এবার গিয়ে দেখতে হবে, মানে রুমে গিয়ে দেখতে, হোটেলে গিয়ে দেখতে হবে যে ইন্টারনাল কোনো ড্যামেজ বা এরকম রেকর্ড ফেকর্ডগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে। সারা একগুলো বাঁধিস নি, এত ঢুলঢুল করছে ব্যাগের স্ট্র্যাপগুলো। সেরগাঁও হচ্ছে আপনার 27 কিলোমিটার রাস্তা, গুয়াহাটি 256, সেরগাঁও 27। गल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी। ডান দিকের পাহাড়টা যখন সূর্যের আলোটা পড়েছে চকচক করছে পুরো, তো পাহাড়টা সবুজ, খুব সুন্দর লাগছে। সে দূরে দুটো বাইকার্স আসছে। কোন দেখতে গো? आए आए इलाही मेरा जी आए आए। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जी आए आए। তো আমরা যে এখন শেরগাঁওতে, আর এখানে আমরা একটা হোমস্টে নিয়েছি আমরা এখানে। তো একবার হোমস্টেটা দেখিয়ে দিই আপনাদেরকে, যে এই হচ্ছে আমাদের হোমস্টে। এর ইউনিক জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে কিচেন। এই কিচেনটা আমরা ইউজ করতে পারবো। যিনি ওনার, উনি খুবই ভালো। উনি আমাকে একটা আলাদা রেট বলেছিলেন, কিন্তু উনি বলছেন ঠিক আছে আপনাদের জন্য আমি কমে করে দেবো। তো এখানে আমরা মাংস বাইরে থেকে কিনে এনেছি, গ্যাস, ওভেন, গ্যাস সব আছে। উনি আমাদেরকে এই সবগুলো দিয়ে গেছেন, ওখানে ছুরি টুরি সব আছে। আমরা বাইরে থেকে সব কিনে এনেছি, কিনে এনে আর আমরা এখানে এখন চিকেন করবো আর ভাত। তো আজকের জন্য এতটাই থাক।
কালকে দেখা হচ্ছে।